যেই জাতি নবীর গায়ে হাত তুলে, যেই উম্মত আলেমদের বিরুদ্ধে যায়, ওদের অভিশপ্ত জীবন নেমে আসে মুহূর্তের মধ্যে। যে যুগে নবী নাই, ওই যুগে উম্মতের পথ প্রদর্শক উলামায়ে কেরাম, সেই আলেমদের উপরে যখন কারো হস্তক্ষেপ হবে, তখন এটা আসমান থেকে ফয়সালা নেমে আসবে। আল্লাহ দেখেন না? দেখেন না? আপনাকে চৌক আছে দেখার মতো? আছে? থাকলে কোনোদিন আলেমদের বিরুদ্ধে লিখবেন না, বলবেন না। কোন আলেমকে কখনো বয়ান দিতে যাবেন না। খবরদার, এইভাবে করেন, ওইভাবে চলেন, আলেমকে এই চালাকি করে বয়ান দিতে যাবেন না। আপনি পথ প্রদর্শক নয়, উলামায়ে কেরাম পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া। তারা নিয়ামত পাইয়া এত খুশি, এরা জুলুম করা শুরু করছে। এইবার আল্লাহ আরেক জালেমেরে ওদের মাথায় চাপায় দিছে। এবার মজা বুঝ। এজন্য আমি বলবো, যাই করেন না কিছু, জুলুম যেন আপনার থেকে আমার থেকে প্রকাশ না পায়, সাবধান। যেই সমাজে জুলুম হয়, ওই সমাজে আর শান্তি থাকে না, আর বিচারের ফয়সালা আসমান থেকে চলে আসে। নমরুদের ফয়সালা হয়ে গেল। রহমতের নবী এমন এক টাইমে আসছেন, কন্যাদেরকে হত্যা করে নবী এসে নারীদের জন্য রহমতের চাদর বিছায় দিলেন, আর বললেন, আমি শুধুমাত্র মক্কা আর মদিনার নবী না, আমি দো জাহানের সরদার, সমস্ত জগতের জন্য আমি নবী। আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। কয় কন্যার বাবা? নবীর ছেলে আছে? ছোটবেলা আল্লাহ দিছিলেন, নিয়ে গেছেন। এবার চিন্তা করেন, আপনার ছেলে একটা আছে, আপনি তো মনে করেন আপনার শক্তি বেড়ে গেছে। নবীর একটা ছেলেও নাই, নাই তো নাই। এর মধ্যে আবার কাটা গায়ে লবণ দিচ্ছে। মক্কার কিছু কাফেরেরা কয়, মুহাম্মদের বংশ শেষ, ও মরে যাবে, বংশ শেষ হয়ে যাবে, ওর বংশ রক্ষার কোনো ছেলে নাই। নবীর দুঃখ লাগছে। আল্লাহ কয়, নবী, আমি আপনার ডাইরেক্ট ছেলে না দিলেও এমন ব্যবস্থা দিছি, কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসা থাকবে সবার মুখে। ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের এক অর্থ হলো রুহানি সন্তান। যদিও নবী ঔরাত জাত সন্তান নাই, কিন্তু গোটা দুনিয়াতে ১৫০০ বছর পরেও রুহানি সন্তানের অভাব নাই দুনিয়াতে। আজও রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ নিস্তার পায় না। রুহানি সন্তানেরা মাথা উঁচু করে আন্দোলনে নেমে পড়ে। রাসূলের দুশমনরা কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এমন রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা। আর কন্যার বাবাদেরকে বলে দিলেন, এই কন্যার বাবারা, একটা কন্যা পেয়েছো তো একটা জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ। না, 2টা কন্যা পেয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। তার মানে যারা কন্যা পাইছো, তোমার ঘর রহমতে ভরপুর হয়ে গেছে। তাসলিমা কয়, নারীদের উপরে আল্লাহ জুলুম করছে, আল্লাহ বড় জালেম। দেখেন কি পরিমাণ অপরাধের কারণে দেশেও আর থাকার কোন সুযোগ হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক নবীর মাধ্যমে মক্কা নগরীটাকে এত সুন্দরভাবে সাজায় দিলেন। ওই আদর্শ আজকে যারা পালন করে ১৫০০ বছর পরে, আজও তারা শান্তিতে আছে, সম্মানে আছে। নবী বলেন, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও, একটা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যাদের অধিকার আল্লাহ বাড়ায় দিলেন নবীর মাধ্যমে। রহমতের নবীর 25 বছর বয়স।
রহমতের নবী হিসাবে কত পাওয়ার, আবার আল্লাহ তাকে আলাদা স্পেশাল পাওয়ার দিলেন, নবীকে আলাদা। 25 বছরের কালে নবীর কত পাওয়ার যৌবনের। এই যুবকেরা, নাস্তিকদের জানায় দাও, 25 বছরের যুবক আমার নবী, তার শক্তি কত, যৌবনের পাওয়ার কত। যুবকেরা টের পাওনি? কি টের পাবো, মোবাইলে সব শেষ, সবগুলো হারবালের রোগী হয়ে গেছে, সবগুলো। 25 বছরের যুবক, ফুটন্ত গোলাপের মতো চেহারা, আর চেহারা সব কার্টুন হয়ে গেছে, কার্টুন। সারাদিন কার্টুন দেখতে দেখতে আর মোবাইলে সারা রাত সজাগ থেকে উল্টা পাল্টা রাস্তায় ঘুরতে ঘুরতে শরীর শেষ, যৌবন শেষ, জীবন শেষ, চেহারার মধ্যে কোনো নূর নাই। কে বলবে এই কথা? কে বলবে এই কথা? আর ওদিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছে বাসের সাইনবোর্ডে লাগায়। উনি এমন বেহায়া, নির্লজ্জ, মানুষের লজ্জা শরম থাকবে না। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নেই ওদের ঈমান নেই। যুবকরা এগুলো করতেছে, ওদিকে হারবালওয়ালারা সাইনবোর্ড পোস্টার, মেয়েরা ঘুরে 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 হ্যান্ডবিল বিলি করতেছে, লিফলেট বিলি করতেছে, ওপেন চ্যালেঞ্জ, এই সমস্ত বাজে কথা বলে। লজ্জা শরম কই গেল? মোবাইল তো আমরাও চালাই, আর এটা এমন একটা যন্ত্র, এটা ছাড়া চলার উপায় নাই। কিন্তু ভালো দিকটাকে আমরা গ্রহণ করি, খারাপ থেকে দূরে থাকি। এমনিই তো একটা টাচ মোবাইলের দিকে তাকায় থাকলে চেহারার কি ক্ষতি হয়, শরীরের কি ক্ষতি হয়। গুগলে ঢুকো, জীবন বর্তা আকামি করলা, আজকে একটু কিছু তথ্য নাও, তুমি তো ওখান থেকে শিক্ষার বহু কিছু আছে। তুমি যদি চাও মোবাইল থেকে অনেক কিছু শিখতে পারো। বড় বড় বিধর্মীরা মুসলমান হয় কেন? ওরা গবেষণা করতে করতে দেখে আল্লাহর খোঁজ পেয়ে যায়, যেন একজন সৃষ্টিকর্তা আছেই। না হয় এই যে কান্না করি, চোখ থেকে কি পরিমাণ পানি বের হয়, এই পানি কোথায়? হ্যাঁ, এগুলো চিন্তা করার বিষয়। দাড়ি ছিল না, হঠাৎ দাড়ি উঠতেছে, বাড়তেছে, চামড়া কাটো তো ভিতরে এগুলি কি পেঁচানো আছে কিনা, ওটা লাইন মতো বাড়তেছে, কেটে দেখবা কিচ্ছু নাই, অথচ বাড়তেছে। মহিলারটা তো বাড়ে না। তুমি গাভীর থেকে দুধ নাও 20 কেজি, কালকে সকালবেলা গাভীর ওলানটা কেটে দাও, দেখো তো কয় কেজি বের হয়। আর কেজির মেয়া গুল্লি মারেন, এক ফোঁটা আসবে নি। চিন্তা করেন তো। অথচ 20 কেজি দুধ 5 মিনিটে আপনার পাত্র ভরে যায়, আপনি ওলানটা কেটে দেন, এক ফোঁটা দুধ আসবে না। খায় ঘাস, বের হয় সাদা পিওর দুধ। রাসূল বলেন, দুধ পান করো গাভীর, বরকত। কিতাবে দেখছি দুধ পানের মধ্যে 10টা রোগের ঔষধ আছে। এতটা দামি গাভীর দুধ, অথচ উলান কেটে ফেলবেন, দুধ নাই। আল্লাহর কুদরত। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের মধ্যে তাকাইয়া কি তুমি দেখো না আমি আল্লাহর কুদরত কেমন? মাইকে কথা বলতেছি, বিদ্যুতের চার্জ, ব্যাটারির চার্জ চলে যায়, আর জিব্বা নামের মেশিন দিয়া যে কত কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে, একদিনও তেল লাগলো না, পেট্রোল অকটেন কিছুই লাগলো না। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, চোখ ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিব্বা নামের মেশিন কখনো ব্যথা করে না। করেনি? বড় কঠিন। প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, টিম গঠন করে লিখে দাও কি বক্তব্য দিব জাতির সামনে, 5 মিনিটের বক্তব্য লিখে দাও। যদি ভুল ভাল বলে ফেলি তো মানুষ আমার উল্টা হয়ে যাবে। আর আমরা ঘন্টাকে ঘন্টা প্রতিদিন বয়ান করি, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, 12 মাস।
অনবরত কথা ডায়েরিতে লিখে আনি নাই, মুখস্থ করে আসি নাই। কি বয়ান আজকে এই এলাকায় করব তাও মুখস্থ করে আসি নাই। কিন্তু একের পর এক কথা বের হচ্ছে, টাইম মতো ঘুম নাই। এই সফর করে আসার পরে শুধু ঘুম আর ঘুম, শুইলেই ঘুম। এরপরে যে বয়ান করতেছি, একটা কথা যদি উল্টা পাল্টা বের হইয়াই যায়, বন্ধু আমার দুশ্মনে পরিণত হবে। কেউ আমারে সাজাইয়াও দেয় নাই। এইভাবে আগামীকাল বয়ান, প্রত্যেকদিন বয়ান 12 মাস। ঘুম টাইম মতো হয় না। তোমরা যখন ঘুমাও তখন আমরা গাড়িতে রাস্তায় থাকি। এরপরেও দুই একটা কথা একটু স্লিপ হয়ে যায়। আর সেই সমস্ত দুই একটা কথা নিয়ে যদি কোনো উম্মত আমাদের বিরুদ্ধে লেখালেখি করে, ওর মতো আলেমের দুশ্মন কুলাঙ্গার জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। ঘন্টাকে ঘন্টা কথা বলতেছি, লেখা নিয়ে আসছি। কি মনে হয় মুখস্থ করে আসছি যে আজকে এত এই কটা কথা বলবো? এ কুদরত কা? এর মধ্যে দুই একটা ভুল অনিচ্ছায় হতে পারে। তুমি এইসব বলো না। তুমি এত বড় বুদ্ধিজীবী, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস কইয়া লাইছ। হ্যাঁ, ঈদের নামাজের জানাজা বানায় লাইছ, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে, আর একটু সামনে আগাবো। ঘুমাবা নয় তো গরমে মোবাইলই চালাবা, আর কি হবে। হায় হায় হায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে এত বয়ান শুনো যুবক বাবারা, অন্তরে মায়া আছে না? মোহাব্বত লাগে না? এই বয়ান তো কোরআন থেকে বলতেছি, রসুলের থেকে বলতেছি। সেই কোরআন কেন পড়ো না? কোরআনটা কেন বুকে লাগাও না? আরবের দেশে যাও, দোয়া করি আল্লাহ সবাইকে একবারও যদি হয় বাইতুল্লাহ রসুলের রওজায় যাওয়ার তৌফিক দান করেন। আমিনও কয় না, পুরাটা কও আল্লাহুম্মা আমিন। মনে চাইনি? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ভিতরে যাও, ওরা যারা গাড়ি চালায় ড্রাইভার, ওরাও কোরআন পড়ে। গাড়ি চালক অবস্থায় চালক চালাইতেছে আর তেলাওয়াত করতেছে। মিশরের জমিনে গিয়ে দেখো, ইউসুফ নবীর দেশ, মাঠে ময়দানে চাষাবাদের কাজ করে, জবানে সুন্দর তেলাওয়াত চলতেছে। আমার মাওলার কোরআন এত সুন্দর, এটা শুনতে যেমন মজা, দেখতেও তেমন মজা, পড়তেও তেমন মজা। কেন বাবা কোরআনটা বুকে লাগাও না? তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোনো বাধা নাই, হও, দোয়া করি, তবে আল্লাহর কোরআনটা সিনায় লাগাইও। আজকে কি তুমি দেখো নাই ভার্সিটির ভিসি নামাজের ইমামতি করে, তেলাওয়াত না শিখলে ভার্তনি? কথা কও।
তুমি ডাক্তার হও, কিন্তু এমন সাহস তুমি রাখো তুমি মুসলমান। তুমি ডাক্তারির চেয়ারে বসিয়াও জানো ইমামতির যোগ্যতা তোমার থাকে। যেখানে যাবে তুমি নামাজ পড়াবে, মধুর তেলাওয়াত শোনাবে, তখন সবার দিল থেকে দোয়া আসবে যে ডাক্তার হইয়াও তেলাওয়াত এত সুন্দর, ইঞ্জিনিয়ার হলেও তার তেলাওয়াত এত সুন্দর। এ যদি ইমামতি করার যোগ্যতা রাখে, জাতি শিখবে আর জানবে যে মুসলমানকে পিছে ফেলার কোনো রাস্তা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কোরআন পড়ো, জুমার খুতবা দেওয়ার মতো যোগ্যতা তোমার ভেতরে অর্জন করো, নামাজের ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করো। ইমামতির যোগ্যতার সব থেকে বড় যোগ্যতা হলো বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত। আরবের ড্রাইভারেরা তেলাওয়াত করে, সাধারণ মানুষ কোরআন পড়ে। কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? 20 দিন মানে 20 ঘন্টা। 20 দিনের 20 ঘন্টা লাগে। মাত্র দৈনিক 1 ঘন্টা টাইম দাও, 20 দিনে কোরআন শিখে ফেলবা ইনশাআল্লাহ। বহু সময় নষ্ট করছো এদিক সেদিক, কোরআন শিখতে 1 ঘন্টা টাইম দাও। ফজরের পরে না হয় এশার পরে সুযোগ মতো দাও না, দেখবা আল্লাহর প্রতি মায়া, ইবাদতে মায়া বেড়ে যায়। রহমাতুল লিল আলামিন নারীদের ইজ্জত রক্ষা করার গিয়া বাবাদের বললেন নারীদের আর হত্যা করা যাবে না, কন্যা হত্যা করা যাবে না। নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া দান দান শহীদ করেছেন। তারপরেও নবী কোনদিন জিদের বশবর্তী হয়ে রাগ করে কারো উপরে জুলুম করেন নাই। আর ওই নবীর আদর্শ পালন করে সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে এত দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আজকে সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে দুনিয়ার মানুষ তার জীবনকে সুন্দর করে। রাসূলের জন্য নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম, যেই নবী দান দান শহীদ করেছেন দ্বীন ও ইসলামের জন্য, ওই নবীর মহব্বতে উহুদের ময়দানে ওই রক্তমাখা দ্বীনের আলামত নবীও ওই কাজে হাত দিলেন। সাহাবায়ে কেরাম কেউ কষ্ট সহ্য করতে না পেরে ছুটি চাইলেন, মিথ্যা অভিযোগ দিয়ে বললেন বাড়িতে অসুস্থ রোগী আছে, বাড়ি যাব, বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, যাব। জিবরাইল এসে বলে নবীদের অন্তরে নিয়ত খারাপ, কষ্ট, এই জন্য মিথ্যা কথা বলে যেতে চায়, এদের অন্তরে নেফাকি। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, সাহাবায়ে কেরামদের কেউ পেটে পাথর বেঁধে নবীর সামনে আসেন, ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে কষ্ট করে পেটে পাথর বাঁধছি, একটা ক্ষুধা সহ্য করতে পারি। মনে মনে ভাবছে নবী মনে হয় আরামে আছে। সবার কথা শুই না নবী কয়, সাহাবায়ে কেরাম আপনারা পেটে পাথর বাঁধছেন একটা, আমি মুহাম্মদ রহমতের নবী, আমার জামাটা উঠাইয়া আমি দেখাই, দেখেন রহমতের নবী আমার জামাটা উঠাইয়া দেখাইলেন। সাহাবায়ে কেরাম দেখে আমাদের পেটে পাথর একটা, রহমতের নবীর পেটে পাথর 2টা। ক্ষুধা কষ্ট, নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, না, কষ্টের মধ্যে শান্তি। ভোগ বিলাসের মধ্যে কি নাই? দেখছেননি শান্তি, এখন টের পাননি কি পরিমাণ শান্তি। আল্লাহ, আহ, জুলুমের শাস্তি দুনিয়ায়, কষ্টের জিন্দেগি। নবী আমার 1 বছর না, 2 বছর না, 3 বছরের মতো সময় আমার নবীরে মক্কার বেঈমানেরা গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালিবের ভেতর। পানি দেয় না, খানা দেয় না,
রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া তারপরে পেটের ক্ষুধা নিবারণ করো। না খাইয়া মরিও রে যুবক, প্রয়োজনে না খাইয়া মরিও, কিন্তু হারাম খানা ভেতরে ঢুকাইও না রে বাবা। শান্তি নাই, শরীরে রোগ বেড়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন তিনি আমার কাছে এমন দামি যে আমাকে চাইলে বিক্রিও করে দিতে পারেন, গোলাম বানাইয়াও রাখতে পারেন। এই ছাত্ররা, হযরত আলী বলেন একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল তার দাম কত? আমাকে বিক্রিও করে দিতে পারে, আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারে। এ হলো শিক্ষকের মর্যাদা। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই কিছু বেয়াদবি আচরণ, আর এর পরিণাম ফলে দুনিয়াতেই সে ধ্বংস হয়ে যায়। ও ছাত্র ভাইরা, আল্লাহর মোহাব্বত নিয়ে বলছি, কারো পারলে উপকার করবেন, না হয় চুপ থাকবেন, বেয়াদবি যেন না হয়, ক্ষতি যেন না হয়। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। রাহমাতুল লিল আলামিন এমন আদর্শ নিয়ে দুনিয়াতে আসলেন, যেই মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন, খারাপ। ওই জায়গায় আমার নবীকে আল্লাহ পাঠাইলেন। মক্কা নগরীর মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর ছিল না। ওই জায়গায় শ্রেষ্ঠ আদর্শের নবীর আল্লাহ পাঠায় দিলেন। 13 বছরের মেহনতে মক্কার মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে। মাত্র 13 বছরের মেহনত, নবী একটা গালি দেন নাই, কিচ্ছু বলেন নাই। সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। আল্লাহ পাক আমার নবীকে এমন দয়ার নবী করে পাঠাইলেন। নবী আইসা দেখে মক্কার মানুষ এতটা খারাপ, কন্যা সন্তানদের এরা পছন্দ করে না, নারীদের সমাজের বোঝা মনে করে, বিধবা নারী পছন্দ করে না। বাবা ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে মুখ কালা করে বেজার হয়। এমন কি মেয়েকে জ্যান্ত দাফন করে, হত্যা করে বাবা। ওই সময়ে রাসূল আসছেন, কন্যাদেরকে পছন্দ করে না। এই বাপ কি মনে করেন ভালো না জালেম? সেই রাসূলের যুগের 2-1টা জালেম এখনো আছে না নাই? ছেলে হলে খুব খুশি, মেয়ে হলে কষ্ট পায়। স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না, মেয়ে হলো কেন? তো মেয়ে হলো কেন, এটা স্ত্রী কি জবাব দিবে? স্ত্রীর কোনো হাত আছে এখানে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ বলেন আমার ক্ষমতা সব, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না আপনি স্লোগান দিচ্ছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। স্লোগান দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর
কথা বল না কেন? দুটোর একটা হলে ভালো হয়। এই স্লোগান আছে না নাই? এই স্লোগান যেদিন থেকে শুরু, আমার মাওলার কুদরত সেদিন থেকে শুরু। সেদিন থেকে একসাথে দুইটা, একসাথে তিনটা, একসাথে 4 সন্তান। মা মরছে কয় না, মা এখনো তাজা। একসাথে 4 সন্তান আছে না নাই? সন্তানও সুস্থ, মাও। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এটা বাইতুল মুকাররমের খতিবের স্লোগান, মক্কা মদিনার ইমামের স্লোগান, এটা আমেরিকার স্লোগান, পশ্চিমা বেঈমানের স্লোগান, ইহুদি খ্রিস্টানদের স্লোগান। এই স্লোগান দিয়ে এরপরে আবার ট্যাবলেটও দিয়ে দিস, খাও, নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ? জন্ম নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক বলে, দেখ সেই 20 বছর আগের নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়ার পরে আমগো সোনার বাংলায় জনসংখ্যা কি পরিমাণ কমলো? মাইনাস না প্লাস? ট্যাবলেট কই, স্লোগান কই? আমরা হুজুরেরা বাড়াইছি না, এখানে ময়দানে সব হুজুর নি, এই যুবককে পাঠাইছি। এক কথায় আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাই নমরুদ দিয়ে পারছেনি? আল্লাহরে মাইরে ফেলাইলে কেসা খতম। নমরুদ কথা আল্লাহরই মারি, তীর ধনুক নিয়ে রেডি আল্লাহকে মারবে। গুলি মারছে, ধনুক। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল। তীরের আগায় রক্ত লাগে গেছে, নিচে আইয়া কয়, দেখছো নি আল্লাহরে মাইরা ঠাক জায়গায় শেষ করে দিছে, এই যে রক্ত। এত পাওয়ারফুল নমরুদ, ওরে মারার জন্য কোন বাহিনী লাগছে? বলেন, এই জালেমরে শেষ করছে একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক। ঠিক নি? মাথার ভিতরে গিয়ে মশা আশ্রয় নিছে, ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়। নমরুদ্দের চান্দি গরম। কত কবিরাজ, কত আয়ুর্বেদিক, কত ডাক্তার, ঔষধ, কোনোটাই মাথা ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, মাথা হিমেল হয়ে গেল। নমরুদ কারে, আমার ভাইয়ের ভিতরে যে ঔষধ আছে আমি তো জানি না, জুতা লাগাইলি মাথা ঠান্ডা, যত একটু বাড়ি মারে আরো ঠান্ডা, বাড়ির পাওয়ার ওজন বাড়ায় দেয় আরো ঠান্ডা। তুই জুতার বাড়ি দিলেই মাথা ঠান্ডা, কেমন সান কপাল। এই কপাল কি সবার হয়নি? আল্লাহ মাঝে মাঝে জুতার সাথে মোলাকাত করায় সান কপাল্লাদের। বুশের গালে জুতা লাগছে, সাংবাদিক বলে কাইফা হাল, ডোন্ট মাইন্ড। জুতা খেয়ে কেমন লাগলো? বলে কিচ্ছুই মনে হয় না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। নমরুদ্দে জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা, কেমন কপাল আর কেমন ঔষধ। এটা তো আর কোনো বানানো ঔষধ না, আমাদের ইতিহাস তো ইসলামে আছে। এখানে জুতার বাড়ি কে দিবে? আলাদা কর্মচারী রাখো, বেতন দিয়ে, কামি হইলো বেতন নিবে, জুতার বাড়ি মারবে। জুতার বাড়ি দেয় একজন, দেয় ওর বাথরুমে যাওয়া লাগবো না তো? স্যার আমি বাথরুমে যাবো, আর একজন রাখতে হবে, আমি একা পারি না। এবার ডবল কর্মচারী, ওর কাজ কি? জুতার বাড়ি। নমরুদ্দের ডাক দিয়ে কয়, যত জোরে মারবি বাড়ি, বেতন বাড়ায় দিন। আল্লাহর কুদরত কত কঠিন। আল্লাহ চাইলে মুহূর্তে সব কিছু করে দিতে পারে, মুহূর্তে। জীবনে কল্পনা যা হয় নাই আল্লাহ তা করে দিতে পারে। আমরা এখন আনন্দে নাচতেছি, কি নাচতেছি না? আমরা যদি আবার সীমা লঙ্ঘন করি, তা আমাদের কল্পনায় নাই আল্লাহ এমন কিছু করে দিতে পারেন না, পারেন না। যেমন এই বাইতুল মাকদিস, ফিলিস্তিনের ইতিহাস আমি ছাত্রদের ক্লাস করাই। 100 বছর পর্যন্ত বনি ইসরাইল এত চালাক, মুসা নবী, ঈসা নবীর উম্মত, একদল ইহুদি আর একদল খ্রিস্টান। আল্লাহ এদের দিলেন নিয়ামত, নবীদের দেশ বাইতুল মুকাদ্দাস। এরা জুলুম শুরু করলো।
নবীর গায়ে হাত তুললো,